নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে অমৃতধারা গ্রন্থপাঠ। আজ যার সম্বন্ধে কথা বলবো তাকে নিয়ে আমরা প্রথমে কিছু জেনে নিই। তার জন্ম হয় 21শে জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন এক প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসদেবের এক অন্যতম প্রিয় ও প্রধান শিষ্য। শ্রী রামকৃষ্ণদেব তাকে নিজের ভাব সন্তানের মর্যাদা দেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন। এই সন্ন্যাসী রাজা মহারাজা নামেও পরিচিত ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারী রূপে গণ্য হন। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আজ শোনাব স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের কথা উঠলেই তার আচরণ কেমন হয়ে যেত, ও স্বামী শিবানন্দজি মহারাজ তার পত্রাবলিতে শ্রী শ্রী মা সম্পর্কে কি লিখেছেন সেই গল্প আজ শুনে নেব। আসুন শুনে নিই। শ্রী শ্রী মা ও ব্রহ্মানন্দ। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত সকালের দিকে একবার করিয়া মহারাজের নিকট আসিতেন। মহারাজ তাকে কোনো দিন 1 পয়সার কাঁচকলা, কোনো দিন বা 2 পয়সার শাক আনিয়া দিতে বলিতেন। একদিন চন্দ্র বলিলেন, মহারাজ, আপনার কথা মাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি মার কাছে যান না কেন? মা বললেন, কি বললেন? বললেন, রাখাল তো নারায়ণ, সে আমার কাছেই আছে। বসু ভবনে নিজের ঘরে ছোট খাটটিতে মহারাজ বসিয়াছিলেন। শোনামাত্র এমনই স্থির ও গম্ভীর হইয়া গেলেন যে তাহার দেহের হুঁশ আছে বলিয়া মনে হইল না। চন্দ্র ভীত হইয়া পলাইয়া গেলেন। মহারাজের ঘরে গরম কাপড়ে মোড়া একটি কাঠের বাক্সে কতকগুলি হোমিওপ্যাথি ওষুধ থাকিত। প্রয়োজন হইলে নিজে ব্যবহার করিতেন এবং অপরকেও দিতেন। একবার মা যখন জয়রামবাটি হইতে কলিকাতায় আসিয়াছেন, সকালবেলা আপন মনে বেড়াইতে বেড়াইতে মহারাজ মায়ের বাড়িতে আসিলেন ও দোতলায় মায়ের কাছে উপস্থিত হইয়া ছেলে মানুষের ঢঙে পায়ে হাত দিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, মা কেমন আছেন? মায়ের মুখে যেন ঘোমটা ছিল না, কাপড় মাথার ওপরে ঢাকা। মা কহিলেন, বাবা, পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনিতেছিলেন আর চঞ্চল বালকের মতো এদিকে ওদিকে তাকাইতেছেন, যেন ছবিগুলি দেখিতেছেন। মা, আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব। আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলিয়াই পূর্ববৎ প্রণাম করিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া আসিলেন। পূজ্যপাদ স্বামী শিবানন্দজি মহারাজের পত্রাংশ। শ্রী শ্রীমার কৃপায় তোমরা প্রভুর চরণে স্থান চিরকালের জন্য পাইয়াছ, আর কোনো চিন্তা নাই। শ্রী শ্রীমার কৃপা হইলে তোমাদের ওপর সর্বদা বর্তমান, এবং সেই জন্য তোমাদের সঙ্গে আমারও অত ভাব। তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ, কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছিবে। শ্রী শ্রীমার স্থূল দেহত্যাগে ভক্ত মাত্রেই মর্মাহত হইয়াছেন, তাহার আর সন্দেহ কি? কিন্তু যে ভক্ত তাহার অভাবে যত দুঃখ অনুভব করিবেন, তিনি তাহাকে তত দেখিতে পাইবেন ও হৃদয়ে শান্তি অনুভব করিবেন। কারণ তিনি সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন। তিনি নিত্যা সিদ্ধা, সেই আদ্যাশক্তির এক অংশ প্রকাশ। যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী
ইত্যাদি তেমনি এ যুগে ভগবানের ভক্তরূপে অবতার যুগ ধর্ম সংস্থাপক শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সহায় হইয়া গোপনে, যেমন প্রভুও গোপনে এসেছিলেন, অতি দীনভাবে দীন পিতামাতার ঔরসে ও গর্ভে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণ হইয়া জীবের ঐহিক ও পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপরা থাকিতেন। সুতরাং তাহার কৃপা যাহারা পাইয়াছেন, তাহার সেই অহৈতুকী মাতৃস্নেহ যাহারা অনুভব করিয়াছেন, তাহারা ধন্য হইয়াছেন। সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি, সেই জগৎজননী অহৈতুকী স্নেহের পরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন, তাহার চৈতন্য হইয়াছেই হইয়াছে বা হইবেই হইবে, ইহাই আমার পূর্ণ বিশ্বাস। অধিক আর কি বলিব? তোমরা অনেকেই তাহার কৃপায় তা অনুভব করিয়াছ, করিতেছ এবং করিবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আশা করি এরকম পাঠ ও আলোচনা আপনাদের ভালো লাগছে। এরকম পাঠ আরও শুনতে প্রণমামি জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বন্ধুবান্ধব প্রিয়জনদের শোনাতে শেয়ার করুন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজ বিদায়, ধন্যবাদ।